ভারতের আসাম রাজ্যের রাজধানী গুয়াহাটি থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বাপন। আজকে আমরা যাব কামাখ্যা মায়ের দর্শনে। গতকাল রাতে আমরা গুয়াহাটির পল্টন বাজারে এসে ভিয়ান ইন হোটেলে উঠেছি। সকাল 7টার দিকে পল্টন বাজার থেকে উবারের একটি ট্যাক্সি বুক করে আমরা রওনা হয়েছি। রেল লাইনের পাশ দিয়েই কিন্তু কামাখ্যা মন্দির যাওয়ার রাস্তা। পল্টন বাজার থেকে কামাখ্যা মন্দিরের দূরত্ব কিন্তু খুব একটা বেশি না, প্রায় আধা ঘন্টার মতো সময় লাগে। আমরা আগেই জেনেছি কামাখ্যা মন্দিরে অনেক ভিড় হয়, তাই একটু সকাল সকাল বের হওয়ার চেষ্টা করেছি। তবুও আমাদের বের হতে একটু দেরি হয়ে গেল, আর একটু আগে বের হতে পারলে ভালো হতো। কামাখ্যা দেবালয় বা কামাখ্যা মন্দির নীলাচল পাহাড়ের উপরে অবস্থিত এবং এটি হচ্ছে সেই পাহাড়ের রাস্তায় প্রবেশের গেট। আপনারা শহরের বিভিন্ন প্রান্ত থেকে এখান পর্যন্ত বাসে আসতে পারেন, তারপর এই শেয়ার ট্যাক্সিতে করে আপনারা কামাখ্যা মন্দিরে পৌঁছে যেতে পারবেন। এই কামাখ্যা মন্দিরের গেট থেকে মূল মন্দিরের দূরত্ব কিন্তু প্রায় 3 কিলোমিটার। গাড়িতে যেতে আনুমানিক 10 থেকে 12 মিনিটের মতো সময় লাগে। পাহাড়ি এই রাস্তাটা কিন্তু খুবই সুন্দর। চলুন এই রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা মন্দিরের দিকে যেতে থাকি। দেখতে দেখতে আমরা একবারে মন্দিরের কাছাকাছি চলে এসেছি। এরপরে আর গাড়ি সামনে যাবে না, এখানেই আমাদের গাড়ি ছেড়ে দিতে হবে। এদিকেও কিন্তু অনেকগুলো আবাসিক হোটেলের ব্যবস্থা আছে, আপনারা চাইলে এইসব হোটেলেও থাকতে পারেন। এদিকের হোটেলে থাকলে কিন্তু অনেক সকাল সকাল যেয়ে আপনারা মন্দিরে সিরিয়ালে দাঁড়াতে পারবেন। আমরা পল্টন বাজারে সুবিধামতো হোটেল পেয়ে গিয়েছিলাম, তাই ওদিকে ছিলাম। এই দিকের হোটেলে আর থাকিনি। আপনারা পূজার সামগ্রীর দোকান দেখতে পাচ্ছেন, আবার এখানে কিন্তু কয়েকটি ব্যাংকের এটিএম বুথও আছে। টাকা পয়সা শর্ট পড়লে এইসব বুথ থেকে আপনারা সহজেই টাকা তুলতে পারবেন। জেনারেল লাইনে দর্শন করতে গেলে কুপন সংগ্রহ করতে হবে। এখানে কিন্তু বিনামূল্যে কুপন দেওয়া হচ্ছে। আপনার বয়স যদি 15 বছরের উপরে হয় তাহলে অবশ্যই কুপন সংগ্রহ করতে হবে। আপনাদের পরিবারের যে কয়জন সদস্য কামাখ্যা মায়ের দর্শন করবেন প্রত্যেককেই কিন্তু এখানে সশরীরে উপস্থিত হয়ে কুপন সংগ্রহ করতে হবে। একজনের কুপন আরেকজনকে দেওয়া হয় না। আমরা কুপন সংগ্রহ করার পরে পুজো দেওয়ার জন্য উপকরণগুলো এখান থেকে কিনে নিলাম। পূজার উপকরণের অসংখ্য দোকান আছে, তার মধ্যে আপনারা আপনাদের পছন্দ মতো দোকান থেকে উপকরণ কিনতে পারবেন। আর যে দোকান থেকে উপকরণ কিনবেন সেই দোকানেই আপনাদের স্যান্ডেল জুতো জমা রেখে যাবেন। স্যান্ডেল জুতো জমা রাখার জন্য তারা কিন্তু কোনো অতিরিক্ত টাকা নেয় না। মূল মন্দিরে যাওয়ার পথে হাতের ডানে কিন্তু বেশ কয়েকটি দেবদেবীর মন্দির আছে। আর আমরা যত মন্দিরের কাছাকাছি যাচ্ছি দোকানপাটের সংখ্যাও কিন্তু ততই বেড়ে যাচ্ছে। এদিকে পূজার সামগ্রী ছাড়াও বাচ্চাদের বিভিন্ন রকম খেলনা আইটেমও পাওয়া যায়। আমরা কামাখ্যা মায়ের ভক্তের চরণধুলি নিয়ে মূল মন্দির প্রাঙ্গণে প্রবেশ করছি। আপনারা ঠিক সামনেই যে মন্দিরের অংশটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কামাখ্যা মায়ের মূল মন্দির। কামাখ্যা মন্দিরের 4টি কক্ষ আছে, তার মধ্যে 3টি ভূগর্ভস্থ, যেগুলির স্থানীয় নাম চলন্ত, পঞ্চরত্ন ও নাট মন্দির। গর্ভগৃহটি ছোট ও অন্ধকারাচ্ছন্ন। সরু খাড়াই সিঁড়ি পেরিয়ে এখানে পৌঁছতে হয়। ভিতরে ঢালু পাথরের একটি খণ্ড আছে, যেটি যোনি আকৃতি বিশিষ্ট। এখানে একটি গর্ত দেখা যায় এবং ভূগর্ভস্থ প্রস্রবণের জল বেরিয়ে এই গর্তটি সবসময় ভর্তি থাকে। এই শিলাখণ্ডটি দেবী কামাখ্যা নামে পূজিত হয় এবং দেবীর পীঠ হিসেবে প্রসিদ্ধ। গর্ভগৃহটি পঞ্চরথ স্থাপত্য শৈলীতে নির্মিত।
অন্যগুলির স্থাপত্য তেজপুরের সূর্য মন্দিরের সমতুল্য। মন্দিরের চূড়াগুলি মৌচাকের মতো দেখতে। নিম্ন আসামের বহু মন্দিরে কিন্তু এই রকম চূড়া দেখা যায়। বর্তমান মন্দিরটি অহোম রাজাদের রাজত্বকালে নির্মিত। এটি হচ্ছে স্পেশাল টিকিট বা ভিআইপি টিকিট কাউন্টার। এখনও কাউন্টার খুলেনি, যার কারণে টিকিটের অপেক্ষায় দেখুন লম্বা লাইন লেগে গেছে। টিকিটের মূল্য 501 টাকা এবং বাচ্চার বয়স 10 বছরের কম হলে টিকিট লাগবে না। তো আমরা ভিআইপি টিকিট কেটে দর্শন করব না, আমরা জেনারেল লাইনেই দর্শন করব এবং জেনারেল লাইনে দাঁড়ানোর জন্য আমাদের এই পথে যেতে হবে। আমরা চাইলে 500 টাকা দিয়ে টিকিট কেটে ভিআইপি ভাবে দর্শন করতে পারতাম, কিন্তু আমি মনে করি এটা টিকিট না, 500 টাকা ঘুষ দিয়ে মায়ের দর্শন করা। এই রকম 2 নম্বর পথে মায়ের দর্শন না করে অন্যান্য ভক্তরা যেভাবে মায়ের দর্শন করে আমরাও সেইভাবেই দর্শন করব। এভাবে হয়তো সময় অনেকটা বেশি লাগবে, সময় বেশি লাগুক, তবুও এরকম 2 নম্বরই করে মায়ের দর্শন করতে আমি রাজি না। লাইন যখন অনেক বড় হয়ে যায় তখন কিন্তু দর্শনার্থীদের বসার জন্য এই বেঞ্চগুলোর ব্যবস্থা করা হয়েছে। সামনে একটি খাঁচা দেওয়া পথ দেখতে পাচ্ছি, এখান থেকেই হয়তো আমাদের লাইন শুরু হচ্ছে। এখন সকাল 8টা বাজে, দেখি আমাদের দর্শন করতে কয় ঘন্টা সময় লাগে। এটি হচ্ছে মন্দিরের পুকুর এবং পুকুর পাড়ে বেশ কিছু সাধক সাধনা করছে। এই মন্দির কিন্তু তন্ত্র সাধনার জন্য খুব প্রসিদ্ধ। আমাদের লাইন ধীরে ধীরে সামনে আগাচ্ছে। প্রথম 1 ঘন্টায় আমরা অনেকটাই আগালাম, কিন্তু তারপরে কেন যেন লাইনটা থমকে গেল। তবে যতটুকু জানতে পারলাম, এই লাইন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখে ভিআইপিদের প্রবেশের সুযোগ দেওয়া হচ্ছে। আর ঠিক এই কারণেই জেনারেল লাইনে দর্শন করতে এতটা সময় লাগে। তারা ইচ্ছা করেই এমনটা করে যেন মানুষ বিরক্ত হয়ে ভিআইপি টিকিট কেটে দর্শন করে। আমরা দুপুর 2টার দিকে মায়ের দর্শন করে মন্দির থেকে বের হলাম। আমাদের দর্শন করতে প্রায় 6 ঘন্টা সময় লেগে গেল। তবে সময় যতই লাগুক, মায়ের মন্দির দর্শনে মনটা প্রসন্নতায় ভরে গেল। আমার বহুদিনের দর্শনের ইচ্ছা পূরণ হলো। দর্শন শেষে নেমে আসার পথে এখানে প্রসাদ নেওয়ার জন্য ফ্রি কুপন দেওয়া হচ্ছিল। আমরা সেই কুপন সংগ্রহ করে প্রসাদ নেওয়ার জন্য ভিতরে প্রবেশ করলাম। আর সামনে যে বাক্সটা দেখতে পাচ্ছেন, সেই বাক্সে কুপনটা ফেলতে হবে এবং তার সামনেই প্রসাদ নেওয়ার জন্য প্লেট দেওয়া হচ্ছে। এখান থেকে প্লেট সংগ্রহ করে প্লেটটি ধুয়ে নিয়ে আমরা প্রসাদ সংগ্রহ করি। ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দাঁড়িয়ে খাওয়ার ব্যবস্থা আছে, আবার এখানে বসেও কিন্তু খাওয়ার ব্যবস্থা আছে। আমরা আমাদের ভিডিওর একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। কেমন লাগলো আমার সাথে কামাখ্যা মন্দির দর্শন করতে তা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। সেই সাথে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আজকের জন্য শুভ বিদায়।